আজকে আমি বানিয়েছি আম কেক। তার জন্য প্রথমে একটা বড় পাকা সাইজের আম নিয়েছি আর নিয়েছি একটা 200 গ্রাম সুজির প্যাকেট। প্রথমে সুজিটাকে ভালো করে মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। এরপরে ওই মিক্সিং জারে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়েছি। এরপরে দিয়েছি কিছুটা পরিমাণ চিনি আর দিয়েছি কিছুটা পরিমাণ দুধ। এরপরে এটাকে একটা ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপরে ওই গুঁড়ো করে রাখা সুজির মধ্যে কিছুটা পরিমাণ আমুল দুধ অ্যাড করেছি। এরপরে এটাকে ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এটাকে ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নেবার পরে ওই আমের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আমের পেস্টটা দিয়ে দেবার পর এটাকে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। নেবার পরে এর মধ্যে হাফ চামচ বেকিং সোডা অ্যাড করেছি। বেকিং সোডাটা অ্যাড করার পরে এটাকে ভালোভাবে আবার ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে আস্তে আস্তে ফেটিয়ে নেবার পর একটা ঘন ব্যাটার তৈরি হবে। তারপরে তেল ব্রাশ করে রাখা পাত্রের মধ্যে এই ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। এটা দেবার পরে একটা কড়াইতে আমি স্ট্যান্ড নিয়েছি। স্ট্যান্ডের উপরে এই পাত্রটা বসিয়ে দিয়েছি। এটা বসিয়ে দেবার পরে একটা ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ পর ঢাকাটা নামিয়ে কেটে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। ড্রাই ফ্রুটসগুলো দেবার পরে দেখতে আরও সুন্দর লাগছে। আস্তে আস্তে এইভাবে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি পুরোটা। দেবার পরে আবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে। তারপরে দেখো আমার কেকটা হয়ে এসেছে। তারপরে এটাকে নামিয়ে নেবার পরে ঠান্ডা হবার পরে পিছনের যে কাগজটা দিয়েছিলাম ওটাকে আস্তে আস্তে তুলে ফেলতে হবে। কেকটা দেখতে তো খুব সুন্দর লাগছে। এখন আমার কেক পুরো তৈরি। এবার কেকটাকে তোমাদেরকে কেটে দেখাবো। দেখো কত নরম আর সফট হয়েছে। দেখতে তো অসাধারণ লাগছে। এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে খেতে। কার কার এই কেকটা খুব ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।